কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেলে এই শুনানি হবে। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। যাচ্ছি তার কাছে। রাব্বি, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার শুরুর আদেশ আজ হতে পারে কিনা, রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীরা এই বিষয়ে কি বলছেন? মারফি, জুলাই আগস্টের আন্দোলনে কারফিউ জারি করে ছাত্র জনতাকে হত্যার সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে মূলত এই মামলাটি, সেখানে আসামি রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান। তাদের এর আগে গতকালকে রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী রয়েছেন প্রসিকিউশন, তারাও শুনানি করেছিলেন এবং আসামি পক্ষের আইনজীবীরা অর্থাৎ তাদের পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা শুনানি করেছিলেন। তবে যারা প্রসিকিউশন থেকে অভিযোগ গঠনের শুনানির পর তারা বিচার শুরু করার আবেদন করেছেন। তবে আজকে যেহেতু তারা আইনজীবীরা শুনানি করবেন, তবে শুনানি শেষ হলে আমরা আসলে জানতে পারবো যে এই মামলাটি অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কিনা। তবে বিচার শুরুর দ্বারপ্রান্তেই রয়েছে এই মামলাটি। এখানে মূলত যে অভিযোগ আনা হয়েছে যে কারফিউ জারি করে জুলাই আগস্টের আন্দোলনের চলাকালীন সময়ে ছাত্র জনতাকে হত্যা করা হয়, পাশাপাশি গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক করে সেখানে হত্যা এবং হত্যাকাণ্ডের যে উস্কানিদাতা বা উস্কানির যে তথ্যটি রয়েছে সেটি মূলত তাদের এই অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট বন্ধ করে গণহত্যার জন্য জুনায়েদ আহমেদ পলককেও চাপ করেছিলেন আনিসুল হক। এই বিষয়টি বা সালমান এফ রহমান, তাদের একটি অভিযোগ আনা হয়েছে এই মামলায়। এই মামলাতে যেহেতু এখন অভিযোগ গঠনের শুনানির আজকে যেখানে তার পক্ষে আইনজীবী এর আগে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে তারা আবেদন করেছিলেন, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল তারা বলেছিলেন যে প্রথমে বার কাউন্সিল থেকে তাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে যে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে কি হবে না। এছাড়া তারা আরেকটি আবেদন করেছিলেন যে যেহেতু বলা হচ্ছে এই মামলায় যে সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা জুলাই আগস্টের আন্দোলন দমনে ফোন আলাপে তারা কথোপকথন করেছিলেন, সেই ক্ষেত্রে তাদের এই যে ভয়েসটি রয়েছে সেটি কণ্ঠ পরীক্ষা করে বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে যাতে পরীক্ষা করা হয় সে বিষয়ে তারা আবেদন করেছেন, যদিও সেই আবেদনটি এর আগে গতকালকেই খারিজ করে দেওয়া হয়েছে। তবে আজকে তাদের আসামি পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা এখানে তাদের পক্ষে শুনানি করবেন। মূলত তাদের যে দাবিটি রয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে এই আনিসুল হক এবং সালমান এফ রহমান ছাত্র জনতার বিপক্ষে দাঁড়ায়নি, তারা আন্দোলন দমনেও শেখ হাসিনাকে কোনো প্রকার উস্কানি দেননি বা কোনো প্রকার তারা বিপক্ষে দাঁড়াননি, এই দাবিগুলো তারা বরাবরই করে আসছেন যারা তার পক্ষে আইনজীবী রয়েছেন। তবে প্রসিকিউশন বলছে তাদের কাছে অখাট্য প্রমাণ রয়েছে যে তারা কিভাবে এই আন্দোলন দমনে কারফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পাশাপাশি ছাত্র জনতাকে হত্যার যে নির্দেশনা সেটি কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল, সেক্ষেত্রে শেখ হাসিনাকে তারা সহযোগিতা করেছেন। এই প্রমাণগুলো প্রসিকিউশনের কাছে রয়েছে বলে তারাও দাবি করেছেন। তবে আজকে এই বিচার শুরুর আদেশ হলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। মারফি। রাব্বি হোসেন, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ।